সারপ্রাইজ! তুমি? হ্যাঁ আমি। তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। তো তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। দেখো না, এই কাজের লোকটা খালি বাসা পেয়ে আমার গায়ে বাজেভাবে হাত দিচ্ছে, আমাকে জানা তাই বলছে। আমি ওকে বারবার বারণ করেছি, কিন্তু ও আজকে ডিরেক্ট আমার গায়ের উপর পড়ে গেছে। তুমি যদি আজকে সময় মতো না আসতা, আমার সর্বনাশ হয়ে যেত অপু। আর শোনো, যেহেতু চলে আসছো, ফকিন্নি চাকরের বাচ্চাটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবা। আজকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও, আপদ বিদায় হয়ে যাবে। হ্যাঁ, বের করে দিব, কিন্তু বের করে দেওয়ার আগে এই পিন্টু কাকার সাথে আমার কিছু কথা আছে। এই কথাটা বলি, তারপরে বের করে দিব। ব্যাপারটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। এই মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর দিনমজুর খেটে আমাকে প্রবাসে পাঠিয়েছে। আর প্রবাসে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, দিন নেই রাত নেই অনেক কষ্ট করে এই বাড়িটা করেছি। সবটুকুই তার অবদান। এবং তোমাকে যে আমি বিয়ে করেছি, তুমি তো একটা চাষার মেয়ে ছিলে, তোমাদের নুন আনতে পান্তা ফুরাতো। এই যে পিন্টু কাকা তোমাকে বউ করে আমার জন্য নিয়ে এসেছে। আমি আসলে তোমাকে ওই চোখে দেখিনি। পিন্টু চাচাও আমাকে সবসময় বলতো যে বৌমাকে তুই সবসময় ভালোবাসবি, যা চাই তাই দিবি। এই যে তোমার দামি দামি ড্রেস দেখছো, এগুলো সবই কিন্তু তোমার আবদার ছিল। তুমি যখন যা বলেছো তখন আমি তোমাকে তাই কিনে দিয়েছি। প্রবাসের মাটিতে আমি কি কষ্ট করেছি, কিভাবে চলেছি, খেয়ে না খেয়ে, এই টাকাটা আমি তোমার জন্য পাঠিয়েছি, শুধু তোমার সুখের জন্য। কিন্তু চাচা, আজকে আমি যে দৃশ্য নিজের চোখে দেখলাম, এরপর তো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু আমার একটা প্রশ্ন চাচা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো, আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছো, প্রবাসেও তুমি পাঠিয়েছো, সবকিছু যখন তুমি করেছো, তখন তোমাকে আমি কিভাবে বের করব? কিন্তু কিভাবে বের করব? হ্যাঁ, তোমাকে তো বের করতে হবেই, কিন্তু তার আগে আমার বাসার চারপাশের নালা নর্দমা এবং নর্দমার কীটগুলোকে বের করতে হবে। মানে তোকে বের করতে হবে। তুমি কি বলতেছো? আমি তোমার ওয়াইফ, আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিও মানে? তোমার কি মাথা ঠিক আছে? অনেক দূর জার্নি করে আসছো, এর জন্য হয়তো তোমার খারাপ লাগতেছে, একটু বিশ্রাম নিয়ে ঠিক হয়ে যাবে। তুমি এটাকে বাড়ি থেকে বের করে দাও, তারপর চলো। চুপ, একদম চুপ। এই চাচা আমাকে সবকিছু বলেছে। তুই কখন কার সাথে কথা বলেছিস, কাকে নিয়ে বাসায় এসেছিস, কার সাথে ডেটিং করেছিস, চাচা সবকিছু আমাকে বলেছে। আজকে বাংলাদেশে যখন আমি ল্যান্ড করলাম, তখন কাকাকে আমি ফোন করেছিলাম। কাকা আমাকে সবকিছু বলেছে। আমি শুধু তাকে বলেছি, চাচা তুমি কিভাবে কি করবে সেটা তোমার ব্যাপার, আমি শুধু নিজের চোখে দেখতে চাই, আমি ওর আসল রূপটা নিজের চোখে দেখতে চাই। আর সেটাই হলো, আমি এসে তো দেখতে পেলাম। আর আমি তোমাকে কি সারপ্রাইজ করে দিব? আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছি। ঘেন্না লাগে নিজের প্রতি যে তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে নিজের জীবনের 5টা বছর প্রবাসে কাটিয়েছি। আরে তুমি কি বুঝবে প্রবাসীদের কষ্ট? তুমি বুঝবে না কতটা কষ্ট করে তোমার জন্য রাত দিন কষ্ট করে তোমার জন্য টাকা পাঠিয়েছি। আর সেই তুমি আমার টাকা আমোদ ফুর্তি করে অন্য পরপুরুষের সাথে সময় কাটিয়েছো। আর এই আমার চাচাকে তুমি বিনা দোষে দোষী করেছো। আর যাই করেছে চাচা, সেটা শুধুই আমার সাথে পরামর্শ করে করেছে, তোমার আসল রূপটা বের করে দেওয়ার জন্য করেছে। ক্ষমা? এই কিসের ক্ষমা চাইছিস? তোর বাবা মা তোর ইজ্জত সম্মান আমাকে বুঝিয়ে দিয়েছিল, আর তুই তোর ইজ্জত সম্মান মানুষের কাছে বিলিয়ে দিয়েছিস, বাজারের পণ্য হয়েছিস। তোকে আমি ক্ষমা করব? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। একটা বার সুযোগ তো আমাকে। একটা বারও সুযোগ হবে না, কারণ আমি তোর নোংরামিটা দেখেছি, আমি তোর বদমাইশি দেখেছি, আমি তোর সম্পর্কে সবকিছু জেনেছি। তুই কত বড় বাজে, কত বড় খারাপ। আর এমন একটা খারাপ মেয়ে নিয়ে আমি সংসার করবো না। এই মুহূর্তে বের হয়ে যা, যা বলছি। তুমি আজকে আমার বাপ হিসেবে স্বীকৃতি দিছ, আমার বুকটা অনেক বড় হয়ে গেছে। আমি এইটা ঠিক করছো? এই মেয়ের যদি লিয়াতে সংসার করতে,
তাহলে কোন সময় সুখী হইতে না। চাচা, তোমাকে তো আমি আমার বাবার মতোই মনে করি। আমাকে মানুষ করেছো তুমি, আমাকে আশ্রয় দিয়েছো তুমি। তোমাকে এবারে চাকর করে রেখেছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি। শুধু প্রবাসে বসে দু চোখের জল ফেলেছি আর অপেক্ষা করেছি একদিন সময় আসবে, সেদিন ওকে আমি হাতে নাতে ধরবো। আর সেই সময়টা এসেছে। চাচা, ও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তুমি আমাকে মাফ করে দিও। আমি কিছু মনে করি নাই। আমার ছেলের ঘরে আমি রয়েছি, হাজার অত্যাচার হইলেও আমি খুশি। আজ থেকে তুমি আমার বাবা হয়ে তুমি আমার সাথে থাকবে।